সকলের প্রচেষ্টায় স্কুলটি এগিয়ে যাবে। আপনারা সকলে স্কুলটির দিকে দৃষ্টি রাখবেন। শনিবার সকালে চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সাথে সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন এসব কথা বলেন। চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল রহমান, চৌমুহনী পুলিশ ফাঁড়ি ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলম, জামায়াতে ইসলামী নেতা নাসিমুল গনি চৌধুরী মহল, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, স্কুলের অভিভাবক সদস্য মোখলেসুর রহমান ছুট্টি, স্কুলের প্রাক্তন ছাত্র করিম সহ শিক্ষক শিক্ষিকা, ছাত্র ও অভিভাবক বৃন্দ। আমি নিকটবর্তী থেকে এর পরবর্তীতে রাত্রেবেলা সিকিউরিটি গার্ড যারা আছে তাদেরকে আমার নাম্বার রাখবেন, ভাই ধারণ নাকি আমি নিজে না আসলে ফোন করাবো। যদি রাত্রে কেউ এখানে আড্ডা দিতে আসে বা কোনো নেশা করতে আসে আমাকে জানাবেন। সম্মানিত সভাপতি জনাব জহির উদ্দিন হারুন, যিনি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রত্যেকটা ক্ষেত্রে ওনার যে চেষ্টা আমি দেখেছি, আমার কাছে মনে হয় যে বেগমগঞ্জ উপজেলায় আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে এরকম প্রচেষ্টা আমি কারোর মধ্যে দেখে নাই। এই জন্য আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। থেকে আপনাদের অভিভাবক আপনাদের যে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ নিয়ে এবং ভবিষ্যতেও আপনাদের লিখিত পরামর্শ দিবেন, সেই পরামর্শ অনুযায়ী এই বিদ্যালয় কিভাবে সামনের দিকে এগিয়ে যায় আর পিছনে নয় আমরা সামনের দিকে এগোবো, এই চ্যালেঞ্জ নিয়ে আমরা আজকে থেকে আমাদের কর্মকাণ্ড শুরু করলাম। এই জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন। আমাদের ছোট্ট একটি ঘোষণা, সেটা হচ্ছে এই বছর থেকে এই বিদ্যালয়ের প্রত্যেকটা শ্রেণীতে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তাদেরকে পরবর্তী বছরে স্কুল থেকে বেতন এবং তার যে কিছু আছে সব বিনা বেতনে অধ্যয়ন করতে পারবে। এবং আমরা ইনশাআল্লাহ সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানকে আবার তার ঐতিহ্যে ফিরে দিতে পারবো। এই প্রতিষ্ঠানে, এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্ভবত 1978 সালে আমার একবার আসার সুযোগ হয়েছিল। এই মাঠটি অনেক বড় ছিল। আমি এখানে একটা ফুটবল প্রতিযোগিতায় ফুটবল খেলতে এসেছিলাম।